আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার রাফায় বিমান হামলায় প্রাণ গেছে ২০ জনের। এদিকে মিশরে গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন সংস্থাটির নেতারা। এছাড়া পুলিশি ধরপাকড় উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের পরও গাজা প্রশ্নে বেপরোয়া ইসরায়েল। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। দক্ষিণের শহর রাফায় বিমান হামলায় প্রাণ গেছে ২০ গাজাবাসীর। এদিকে রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাফায় হামলায় উদ্বেগ প্রকাশ করেন জর্ডান ও মিশরের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গাজায় আরও মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা কমে যাচ্ছে। এতে দুর্ভিক্ষ বাড়বে বলে আমাদের চিকিৎসকরা জানিয়েছেন। হামাসকে ত্রাণ সহায়তার জন্য যুদ্ধবন্দী মুক্তির ব্যাপারে এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রকে গাজা সংকট সমাধানের একমাত্র ত্রাতা মনে করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান তার। এদিকে পুলিশি নির্যাতন উপেক্ষা করে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই। পাল্লা দিয়ে চলছে ধরপাকড়ও। আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছে গাজাবাসী। গাজায় মানবিক সহায়তা আবারও চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। এছাড়া আন্তর্জাতিক চাপের মুখে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।